Hello everyone, welcome back to my channel. This is Tabinda Thora. Now we are heading towards Ubud. This is our third day in Bali. ঠিক আছে আর আমরা সবাই একসাথে আজকে যাচ্ছি। ওরা আমাকে ডাকার সময় বলছে যে মোবাইল ওরা কোথায় কারণ ওদের সব স্টাফরা আসে না না তোমাদের হাতে এবার এক একজন করে পাস করে তো সবার ভিডিও হয়ে যাবে আচ্ছা আমাদের তো জ্ঞান দিয়ে করি রিয়ান আচ্ছা এখানে না, তোমাকে হোয়াইট করা আছে মোবাইল রিয়ান আই দাও নাও না আমি কালকে এখন তো বাড়িতে বসে বলবো এটা আমরা লাস্ট দিন করে করি আমার জামাই আমার জামাই আমার আরো দিন না ওটা যে যার মতো আস্তে করে চুপ করে চলে এটা গ্রুপ নিয়ে করা যাবে কি করব আমি জাস্ট হাই দিলাম নিজেকে এই আমার মোবাইল কার কাছে নাই এই এখনো মোবাইল না চেঞ্জ তোরা হয়নি তো আমি জানি না রিয়া আমার This is Ubud. We already started the Ubud way. This is the rice fields of Ubud. This is kind of village. So এখানে আপনারা দেখছেন যেগুলো ভিলেজ উবুদের ভিলেজে যে রাইস ফিল্ডগুলো এগুলো দেখা যাচ্ছে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা উবুদে মানে উবুদেই আছে বালি সুইং, ওইখানে আমরা যাব, বালি সুইংয়ে যাব এবং কিছু পিকচার্স আমরা তুলবো। এখানে কিছু প্যাকেজ থাকে, ওই প্যাকেজগুলো আমরা নিব। বালি সুইংয়ে পিকচার তোলার কিছু প্যাকেজ থাকে, ওইগুলো আমরা নিব। তো আমরা ওই জন্য যাচ্ছি আর কিছুক্ষণ থেকে দেখে যাচ্ছি যে রাইস ফিল্ডসগুলো। আমরা ভেবেছিলাম ফার্স্টে নামবো রাইস ফিল্ডগুলোতে এবং দেখব, বাট আসলে এত বেশি গরম ছিল, এত বেশি হিউমিড, এত গরম আমরা নিতে পারছি না আসলে। এই জন্য আসলে আমরা চিন্তা করলাম যে না আর নামবো না, জাস্ট গাড়ি থেকেই দেখবো। বিকজ ছোট বাচ্চা নিয়ে, 3টা বাচ্চা, দেন এত গরম আমরা আসলে নিতে পারছিলাম না। আমরা চাচ্ছিলাম না কেউ সিক হয়ে যায়, এই জন্য আসলে নামবো না। অনেক বেশি গরম, মানে বলে বোঝানো সম্ভব না কি পরিমাণ হিউমিড আর গরম। আমি এত গরম আমি লাইফে কোথাও গিয়ে আমি ফিল করি নাই। এখানে আসার পর যে ফিলটা করছি, স্পেশালি আজকে মনে হয় অনেক বেশি গরম। তো গত 2 দিন থেকে আজকে আরও বেশি গরমটা, যে আজকে একটু সানি, তো এই জন্য গরমটা এত বেশি। আজকে মানে উইন্ডো নাই, সো অনেক গুমোট একটা গরম, একদম বন্ধ হয়ে আসছে আমাদের সবার, মানে গাড়িতে বসে অস্থির লাগছিল। এই যে দেখুন যেতে যেতে উবুদের রাস্তাগুলো এবং নেচার এমনি সুন্দর আছে। নেচারটা সুন্দর, অনেক গাছ, অনেক সবুজ, বাট তারপরও গরম। বাবুর ট্যান্ট্রামে ছুটে গেছে গাড়িতে উঠতে আমরা এত টায়ার্ড হয়ে গিয়েছি গরমে যে আমরা অনেক কিছু স্কিপ করছি এবং আমাদের আরো কিছু প্রোগ্রাম ছিল করার, ওগুলো সবই স্কিপ করে ফেলেছি আমরা। যেমন গেটস অফ হেভেন আমাদের যাওয়ার কথা ছিল আজকে সকালে, আর্লি মর্নিংয়ে অনেক। ওখানে আসলে 4টার সময় আমাদের যাওয়ার কথা ছিল ভোর, বাট তারপর চিন্তা করলাম ওখানে আমরা 4টার সময় গেলেও এখান থেকে আমাদের ফিরতে লাগবে 10টা 11টা, এবং এই গরমের মধ্যে এখানে কয়েক ঘন্টা ওয়েট করে আমাদের পিকচার তুলতে হবে জাস্ট ফর ওয়ান পিকচার। আমাদের আসলে এটা সম্ভব না। আপনারা হয়তো অনেকেই দেখেন ইনস্টাগ্রামে পিকচারে গেটস অফ হেভেন, কিন্তু আসলে পিকচারগুলা বিহাইন্ড দ্য স্টোরি ইজ রিয়েলি ব্যাড। লাইক আমরা আসলে না গেলে বোঝা যায় না। আমরা এই জন্য অনেক মানুষের রিভিউ দেখে ওখানে ওইটা স্কিপ করলাম। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে যাওয়া সম্ভব হবে না, এবং আমার কাছে মনে হচ্ছে বালি সুইংয়েও সেম প্রবলেমটাই হবে। তারপর আমরা দেখি ট্রাই করে কি হয়, লেটস গো অ্যান্ড সি। বাট আমার মনে যেটা হচ্ছে, এটা এখানেও এরকম গরমে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে অস্থির হয়ে যাবো আমরা। ইনস্টাগ্রামের পিকচারগুলো যেমন সুন্দর আসো, ওর মানে বিহাইন্ড দ্য স্টোরি কি হয় আসলে এটা আজকে আমরা দেখবো এবং আপনাদেরকে বলবো যে আসলে আমরা পিকচার দেখেই পাগল হয়ে যাই। এটার বিহাইন্ড দ্য স্টোরি আমাদের আসলে জানা উচিত। আমরা চলে এসেছি যে বালি সুইংয়ে। এখানে আমরা যে কথা বলছি ওদের সাথে যে কি প্যাকেজগুলো নিব এবং আমরা দেখছি কি করা যায়। অনেক গরম, ডাব খাচ্ছে সবাই, মানে অলরেডি আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি গরমে।
এই যে আমাদের, আমি নিয়েই নিই সুইং, আমি ভয় পাই অনেক। সো আনিকা, অর্পা, রিয়া ওরা নিয়েছে, আমি আর নাজনীন আমরা নিই নেই বালি সুইং। আমরা জাস্ট ড্রেস পরে কিছু পিকচার তুলবো, এই প্যাকেজটা নিয়েছে, ওরা ফুল প্যাকেজ নিয়েছে। বাট এখানে আসলে দাঁড়িয়ে থাকাটা অসম্ভব মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ, শান্ত নিরিবিলি, লাইক অনেক সুদিং একটা এনভায়রনমেন্ট। আসলে না, এখানে অনেক গরম, বাচ্চাগুলো পুরো লিটারেলি গরমে অস্থির হয়ে যাচ্ছে, অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমরা নিজেরাই বড়রাই মানে এখানে মানে থাকা যাচ্ছে না, এত অসম্ভব গরম। জাস্ট লুক অ্যাট দেয়ার ফেসেস, মানে বাচ্চাগুলোর ফেস দেখলে আপনারা বুঝতে পারবেন, আমাদের ফেসগুলো দেখলে বুঝতে পারবেন, লাইক ঘাম ঝরছে, চেহারার অবস্থা 12টা বেজে অবস্থা খারাপ খুবই। মানে ওদেরকে পানি আর ড্রিঙ্কস দেওয়া হচ্ছে সমানে, তারপর স্প্রাইট, মানে যা যা পাচ্ছি সেটাই দিচ্ছি। এই যে দিহানি স্প্রাইট খাচ্ছে বোতলে, দেখেন কি অবস্থা চেহারার, মানে ঘেমে 12টা অবস্থা। মানে সবাই জাস্ট আমরা মনে হচ্ছে যে কাপড় যেগুলো পরে আছে আমরা আউটফিট ওগুলো খুলে ফেলি, লাইক ঘেমে একদম অবস্থা 12টা বেজে গেছে। মানে ওখানে দাঁড়িয়ে থাকাও ইম্পসিবল হয়ে যাচ্ছিল আমাদের জন্য। জাস্ট কোনো রকম পিকচারগুলো তুলে আমরা চাচ্ছিলাম এখান থেকে সরে যেতে, তাও ঘন্টা 2-1 ছিলাম আমরা। ঘন্টা 2-এ আমরা পাগল হয়ে গিয়েছি, মানে 2 ঘন্টার মতো লেগেছে সব মিলিয়ে আমাদের এখানে। মানে এখানে এরপর আমরা এখন পিকচার তুলে চলে যাব আর কি, এরকম যে আমরা লাঞ্চে চলে যাবো এইটাই প্ল্যান করছিলাম, যেখানে আসলে থাকা যাচ্ছে না। এমন একটা প্লেসে লাঞ্চ করতে হবে যেখানে একটু এসি আছে। এই যে ওরা পিকচারের জন্য রেডি হচ্ছে, এখন এখানে বসে ওয়েট করতে হচ্ছে আমাদেরকে। আসলে একজনের পর একজন পিকচার তুলছে, তো টাইম লাগছে অনেক। গরমে আসলে ফ্যান সব কিছু ওরা দিয়েছে, ফ্যানের সিস্টেম ছিল, বাট আমার মনে হয় এখানে যদি এসি সিস্টেমে কোনো রুম থাকতো যারা ওয়েট করে বসে তাদের জন্য আমার মনে হয় বেটার হতো। আসলে এই গরমে ফ্যান দিয়ে কিছুই মানে হচ্ছে না, মানে কোনো মানে বসে থাকা যাচ্ছে না লিটারেলি। আমি আমার ড্রেস খুলেও ফেলেছি অলরেডি, আমি ওই ড্রেস পরে থাকতে পারছিলাম না। আমি বের হয়ে চলে এসেছি, ওরা পিকচার আর কিছু ভিডিও করছিল, আমি আর নাজনীন চলে এসেছি। আসলে এখানে থাকার মতো না, ওরা ব্যাচারের ওরা কষ্ট করে পিকচার আর ভিডিওগুলো করছে বালি সুইং এর। এখান থেকে আমরা লাঞ্চে যাবো ওই প্ল্যান করছি, তাড়াতাড়ি চলে যাবো, আমরা অনেক খাংরিও ছিলাম। এই যে আমরা লাঞ্চে একটা প্লেসে চলে এসেছি, ওখানে আশেপাশে খুঁজে। এদের রেটিংটা ভালো ছিল, 4.8 রেটিং ছিল। তো আমরা আশা করছি ফুড ভালো হবে, বাট এ পর্যন্ত আমার কোনো ফুডই ভালো লাগেনি, সত্যি কথা যেটা। নাসি গোরং খেয়েই আছি আমি আর একটা ফুডও ট্রাই করতে পারছি না, খাওয়ার কোনো কিছু আমার ভালো লাগছে না। নাসি গোরিংটা কোনো রকম ফ্রাইড রাইসের মতো, বাট মানে এর থেকে বাংলাদেশের ফ্রাইড রাইস অনেক হাজার গুণে বেটার। মানে যে কোনো জায়গার ফ্রাইড রাইস আমার কাছে এর থেকে বেটার লেগেছে, বাট এটা খেয়ে আমার থাকতে হচ্ছে। তো দেখি এদেরটা কেমন হয়, এদের থেকে অন্য একটু কিছু ট্রাই করে দেখবো আমি আজকে, চিকেন বা অন্য কিছু নুডলস টাইপের যদি কিছু থাকে দেখি কি ট্রাই করা যায়। বাট এই রেস্টুরেন্টটা খুবই সুদিং ছিল দেখতে, আই সুদিং। আর আমার কাছে ভালো লেগেছে, এনভায়রনমেন্টটা সুন্দর ছিল, সবাই আমরা লাইক করেছি এনভায়রনমেন্টটা। যে কাছে অনেক গাছ আছে, তা একটু বসে থাকা যাচ্ছিল একটু অন্য জায়গা থেকে, গাছ বেশি থাকার জন্য একটু হলেও অন্য জায়গা থেকে একটা গাছের জন্য ঠান্ডা একটু পরিবেশ ফিল করছিলাম আমরা। বাট দেখতে খুব ভালো লাগছিল। আমরা ভাবছিলাম এখানে কিছু পিকচার্স নিব, কিছু ভিডিও করব, বাট গরমে আর আমরা ওইখান থেকে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। মানে বালি সুইং এর বিহাইন্ড দ্য স্টোরি এত বাজে, মানে আমার মনে হয় না আমি সেকেন্ড টাইম বা আমরা কেউ সেকেন্ড টাইম এখানে আর যাবো। আপনারা চাইলে দেখতে পারেন, যেতে পারেন, বাট বালি সুইং এ আসলে বিহাইন্ড দ্য স্টোরি খুবই বাজে। বাট আমার মনে হয় লাইফে একবার গিয়ে দেখা উচিত আসলে, এক সুন্দর সুন্দর পিকচারের পিছিয়ে যে বিহাইন্ড দ্য স্টোরি কত খারাপ হয়ে থাকে। বাট এখানে আমাদের এসে ছবি তোলার জন্য যে শক্তি সেটাও ছিল না। এর মধ্যে আমাদের মধ্যে একজন রিয়া, সে একটু অসুস্থ হয়ে গিয়েছিল গরমে, ও আর নিতে পারছিল না, ও একটু অসুস্থ হয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছে আমি একটু অসুস্থ হয়ে যাবো, মানে সব বাচ্চাগুলো তো অলরেডি শেষ, মানে মাশাআল্লাহ ওদের তারপর এনার্জি আছে, আমাদের বরং এনার্জি কমে গিয়েছে। ওরা এত গরমের মধ্যে ওদেরকে ধরে রেখেছে, আমরা মনে হচ্ছে বড়রাই আমরা শেষ হয়ে যাচ্ছি গরমে।
এই যে চলে এসেছে আমার ফুড। আমি এটা নিয়েছি ওদের সাথে আমি আরবি আর আমার হাজবেন্ডের সাথে শেয়ার করবো। এটা তাসবির নিয়েছে, ইয়া কিছু খাবে না, ও সিক। দিয়ান ওদের সাথে চিকেন নিয়েছে। এই যে নাজনীন আমি সেম ফুড নিয়েছি। এটা আনিকা আর পাওরা নিয়েছে। আমি চিকেনটা ওদের থেকে ট্রাই করবো, দেখি। আবির ভাই মেবি এটা নিয়েছে। আরমান ভাই এখানে এগুলা নিয়েছে। সাকিবও মনে হয় এগুলা নিয়েছে চিকেন। সবার ফুড চলে এসেছে, এখন খাবো। বাবাকে দিয়ে দাও। ড্রিঙ্কসও নিয়েছিলাম, অনেকগুলো জুস নিয়েছিলাম, অরিজিনাল জুস, ওয়াটারমেলন জুস, অরেঞ্জ জুস। জুসগুলা খেয়ে আমাদের অনেক রিফ্রেশিং লাগছিল। দিছি তোমাকে। ওদের একটা খাবার নিয়ে আসো, তিনটা খাবার নিয়ে আসো। যে আমরা একটা চিকেন অর্ডার দিয়েছি, দিয়ান আমি আমরা চিকেন খাবো। খাওয়া ঠান্ডা হয়ে যাবে। রাইস অর্ডার ছিল। আমার আসলে আমাদের দিয়ান আসলে ফুডগুলো যেরকম দেখতে সুন্দর ছিল, খেতে অত মজা ছিল না আমার কাছে। অ্যাটলিস্ট ভালো লাগেনি, সত্যি কথা। কোনো টেস্ট পাইনি আমি, একদম ব্ল্যান্ড লেগেছে আমার কাছে ফুডগুলো। Thanks for watching for today's video. See you in the next video. Bye. Allah Hafiz.